এরপরে ওই বাইতুল্লাহে আল্লাহ তাআলা আরো একটা নিদর্শন রেখেছেন, যার নাম হলো সাফা মারওয়া পাহাড়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله হাজিরা তাওয়াফ করে, তাওয়াফ করার সময় হজরে আসওয়াদের আগে যেই কোণাটা আসে ওটাই রুকনে ইয়ামানি। ওই রুকনে ইয়ামানি আর হজরে আসওয়াদের মাঝে দাঁড়াইয়া যদি কোনো হাজী সাহেব দোয়া করে, আল্লাহর নবী বলেন রুকনে ইয়ামানি আর হজরে আসওয়াদের মাঝে দাঁড়াইয়া যেই দোয়াই করা হয় আল্লাহ সেই দোয়াই কবুল করে না। এজন্যে আল্লাহর নবী বলেন ওখানে দাঁড়াইয়া দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নবী বলেন ওখানে দাঁড়াইয়া যেমন তেমন দোয়া করিও না উম্মত, আমি নবীর শিখানো দোয়া ওখানে দাঁড়াইয়া করো। ও আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতেও শান্তি দেন, আখিরাতেও শান্তি দেন, এবং ও আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দেন। তো ওই হজরে আসওয়াদ নূহ নবীর প্লাবনের সময় আল্লাহ তাআলা ওই যে একটা পাহাড়ের কথা বলেছি, জামালে আবি কুবাইস, সর্বপ্রথম পাহাড়, আল্লাহ তাআলা ওই পাথরটাকে ওই পাহাড়ে নিয়ে হেফাজতে রেখেছেন। তো আবার ইব্রাহিম নবী পুনর্নির্মাণ করেছেন। ওই পাথরটা কিভাবে পাইল? হযরতে ইব্রাহিম পয়গম্বর কাবা ঘর যখন পুনর্নির্মাণ শেষ করলেন, তার সন্তান ইসমাঈলকে বলতেছেন, ও সন্তান ইসমাঈল, আমার মন চায় এই কাবা ঘরের সামনে আমি সুন্দর একটা পাথর স্থাপন করে দেই। মনে মনে তিনি চিন্তা করতেছেন, ইসমাঈলকে বললেন, আমার মন চায় আমি এখানে একটা পাথর স্থাপন করে দেই। বাবা ও ইসমাঈল, তুমি জাবালে আবু কুবাইস নামক পাহাড় থেকে একটা পাথর এনে আমাকে দাও। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম একটা পাথর এনে ইব্রাহিম নবীকে দিলেন। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, ও সন্তান ইসমাঈল, তুমি যেই পাথর আমাকে দিলা এই পাথর আমার পছন্দ হয় নাই, যাও যাও আর একটা পাথর নিয়া আমাকে দাও। হযরতে ইসমাঈল পয়গম্বর আবারও জাবালে আবি কুবাইস নামক পাহাড়ে যায়, আর একটা পাথর এনে বাবা ইব্রাহিম পয়গম্বরকে দেয়। ইব্রাহিম নবী বলে, সন্তান, এই পাথরটাও আমার পছন্দনীয় হয় নাই, যাও যাও তুমি আবারও যাও, আরো একটা পাথর এনে আমার হাতের মধ্যে দিয়া দাও। ইসমাঈল নবী আবারও পাথর খোঁজার জন্য যায়।
ইব্রাহিম নবী তিনিও চিন্তা করতেছেন, ইসমাঈলকে বারবার পাঠাইলাম, আমার পছন্দ হয় না, এবার আমি নিজেই পাথর আনতে যাব। হযরতে ইব্রাহিম পয়গম্বর তিনি নিজেই জাবালে আবি কুবাইসে যায় পাথর আনার জন্য। অনেকক্ষণ পাথর খুঁজতেছে, কোনো পাথর পছন্দ হয় না। ঠিক ওই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাতের মধ্যে একটা সুন্দর পাথর নিয়া ইব্রাহিম নবীর কাছে গিয়া বলে, ও ইব্রাহিম পয়গম্বর, কিসের পাথর খুঁজতেছেন? দেখেন আমার এই পাথরটা আপনার পছন্দ হয় কিনা। হযরতে ইব্রাহিম নবী বলে, ভাই জিবরাইল, তুমি আমার কাছে এমন সুন্দর একটা পাথর দিলা, এই পাথরটাই তো আমি মনে মনে খুঁজতেছি। সুবহানাল্লাহ, এটাই তো আমি খুঁজতেছি, দাও। হযরতে ইব্রাহিম নবী ওই হজরে আসওয়াদ নামক পাথরটা জিবরাইলের হাত থেকে লইয়া কাবা ঘরের সামনে স্থাপন করে দিলেন। আবার কুরাইশরা যখন কাবা ঘর সংস্কার করল, ওই পাথরটা তারা সরাইয়া ফেলল। এবার মতো এই হজরে আসওয়াদ নামক পাথরকে বসাবে, তাদের ভিতরে ঝগড়া বিবাদ দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। একজন বলতেছে যে আমি রাখবো, আর এক দল বলতেছে না আমরা রাখবো। শেষমেশ এটা সিদ্ধান্ত হইল যে আগামীকাল সকালবেলা এই কাবা ঘরে সর্বপ্রথম যিনি আসবেন তিনি এই হজরে আসওয়াদ যেখানে ইচ্ছা সেখানে রাখবেন, অথবা যেখানে ছিল আমরা যে সরিয়ে ফেলছি ওখান থেকে তিনি যেখানে ছিল সেখানে রাখবেন, অথবা সে যদি কাউকে সহযোগী হিসাবে নেয় তার ব্যাপার। তো পরের দিন সকালবেলা আল্লাহর কুদরত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম কাবার ওখানে চলে যায়। সুবহানাল্লাহ। তো সবাই বলে যেহেতু মুহাম্মদ এসে পড়েছে, আব্দুল্লাহর ছেলে, আমরা সবাই মেনে নিলাম আজকে এই হজরে আসওয়াদকে নির্ধারিত জায়গায় এই মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে তিনি রাখবেন, আমরা তার সব কাজে রাজি আছি। তো নবী বললেন যে আমি একা রাখবো না। নবী বললেন একটা কাপড় বিছাও। একটা কাপড় বিছানো হলো। এবার ওই পাথরটাকে কাপড়ের উপরে রাখা হলো। এবার ওই মক্কার যতটা গোত্র ছিল, বড় বড় লিডার ছিল, আল্লাহর নবী বললেন এবার 4 গোত্রের মানুষ যত লিডার আছেন আপনারা চতুর্দিক থেকে ধরেন, ধরে পাথরটা জাগান, এরপরে জায়গা মতো রেখে দেন। সুবহানাল্লাহ। তাহলে আর ঝগড়া থাকলো না, সবাই এর সাথে শরীক হয়ে গেল। তাহলে ওখানে যে অবস্থায় তখন ছিল, কিয়ামত পর্যন্ত এই হজরে আসওয়াদ নামক পাথর ওখানে এভাবেই থাকবে। তো এর উপরে ওখানে আল্লাহ তাআলার আরো কিছু নিদর্শন আছে। আর একটা নিদর্শনের নাম হলো রুকনে ইয়ামানি। রুকুন শব্দের অর্থ হলো কোনা, কিনারা। বাইতুল্লাহর 4টা কিনারা, এই মসজিদ 4 কোনা না, তো বাইতুল্লাহরও 4টা কোনা আছে। তো এক এক কোনাকে এক একটা রুকুন বলা হয়। এক কোনার নাম হলো রুকনে শিমালি, উত্তর কোনা। আর এক কোনার নাম হলো রুকনে গরবি, পশ্চিম কোনা। আর এক কোনার নাম হলো রুকনে হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ যেই কোনায় সেই কোনার নাম রুকনে হজরে আসওয়াদ। আর এক কোনার নাম হলো রুকনে ইয়ামানি। ইয়ামান দেশের দিকে যেই কোনাটা ফিরানো ওটার নাম হলো রুকনে ইয়ামানি। ওটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। ওই রুকনে ইয়ামানি আল্লাহ তাআলার কেমন নিদর্শন! হাজিরা তাওয়াফ করে, তাওয়াফ করার সময় হজরে আসওয়াদের আগে যেই কোনাটা আসে ওটাই রুকনে ইয়ামানি। ওই রুকনে ইয়ামানি আর হজরে আসওয়াদের মাঝে দাঁড়াইয়া যদি কোনো হাজী সাহেব দোয়া করে, আল্লাহর নবী বলেন
রুকনে ইয়ামানি আর হজরে আসওয়াদের মাঝে দাঁড়াইয়া যেই দুআই করা হয় আল্লাহ সেই দুআই কবুল করে না। এজন্য আল্লাহর নবী বলেন ওখানে দাঁড়াইয়া দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নবী বলেন ওখানে দাঁড়াইয়া যেমন তেমন দোয়া করিও না উম্মত, আমি নবীর শিখানো দোয়া ওখানে দাঁড়াইয়া করো। ও আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতেও শান্তি দেন, আখিরাতেও শান্তি দেন, এবং ও আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দেন। ওই রুকনে ইয়ামানি আল্লাহ তাআলার অনেক বড় নিদর্শনের নাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি অনেক ঠেলাঠেলি করে অনেক কষ্ট করে হলেও সব সময় দেখি ওই রুকনে ইয়ামানি স্পর্শ করেন, কারণটা কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়া বলে, ভাই ওই রুকনে ইয়ামানি এত দামি একটা নিদর্শনের নাম, আমি আল্লাহর নবীর জবান থেকে শুনেছি যেই ব্যক্তি ওই রুকনে ইয়ামানি নামক কোণাটা স্পর্শ করবে, ওই রুকনে ইয়ামানি স্পর্শ করার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। ওখানে আল্লাহ তাআলা আরো একটা নিদর্শন রেখেছেন যার নাম হলো মুলতাজাম। কি নাম? মুলতাজাম। মুলতাজাম হলো একটা জায়গার নাম। কাবা শরীফের দরওয়াজা এবং কোণা এর মাঝখানের জায়গাটাকে বলা হয় মুলতাজাম। দরজা এবং কোণার মাঝখানের জায়গা। ওই মুলতাজাম নামক জায়গাটা বরকতি একটা জায়গা। আল্লাহর নবী বলেন, কেউ যদি ওই মুলতাজাম নামক জায়গায় তাহার সিনাটা, তাহার বুকটা লাগাইয়া দেয়, সে যেন আল্লাহ তাআলার কুদরতি সিনার সাথে বুকটা লাগাইয়া দিল। ওই মুলতাজাম নামক জায়গা বড় দামি একটা জায়গা। ওখানে আল্লাহর নবী বলেন আর একটা নিদর্শন হলো যার নাম হলো মিজাবে রহমত। কি? মিজাবে রহমত। মিজাবে রহমত হলো বাইতুল্লাহর পানি, বৃষ্টিতে বাইতুল্লাহ যে পানি পড়ে, অথবা বাইতুল্লাহ ধোয়া পাল্লা করার পরে ছাদ থেকে পাইপ দিয়া গড়াইয়া যে পানিটা পড়ে ওই নালাটাকে বলে মিজাবে রহমত। পাইপ দিয়া যে পানিটা পড়ে ওই পাইপটাকে কি বলে? মিজাবে রহমত। ওটা বরকতের পানি। আল্লাহর নবী ওই পানি পান করতেন এবং ওই পানি দ্বারা উযু করতেন। এখনো হাজী সাহেবেরা বৃষ্টি নামলে ওখান থেকে পানি পড়তে দেখলে সবাই ব্যতিব্যস্ত হয়ে যায়, কে কার আগে পান করবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন মিজাবে রহমত, ওটা রহমতের পানি, বরকতের পানি। এজন্য ওটা পান করার জন্য সবাই পাগল হয়ে যায়। ওটাও আল্লাহ তাআলার একটা বিশেষ নিদর্শন বাইতুল্লাহ। এরপরে ওই বাইতুল্লাহ আল্লাহ তাআলা আরো একটা নিদর্শন রেখেছেন যার নাম হলো সাফা মারওয়া পাহাড়। সাফা মারওয়া পাহাড়, ওই যে জাবালে আবি কুবাইস বড় পাহাড় বললাম, ওই পাহাড়ের একটা অংশের নাম হলো সাফা, আর একটা অংশের নাম হলো মারওয়া। এই দুইটা পাহাড়
এই দুইটা পাহাড়ে তাওয়াফ করার পরে 7টা চক্কর দিতে হয়। এই 7 চক্কর দেওয়া ওয়াজিব, দিতেই হবে, না দিলে হজ কবুল হবে না। ওটা আল্লাহর কেমন নিদর্শন! ওই সাফা মারওয়া পাহাড়ে দাঁড়াইয়া কাবার দিকে মুখ করে যদি কেউ দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে। তাহলে ওই সাফা মারওয়া পাহাড় এটাও আল্লাহ তাআলার একটা নিদর্শন। এই সাফা মারওয়া পাহাড়ে শুরুর দিকে সাহাবীরা সাই করতে যাইতো না, তাদের ইতস্তবোধ লাগতো। কারণ পূর্বের যুগে, জাহিলি যুগে ওই সাফা মারওয়া পাহাড়ে 2টা মূর্তি ছিল। সাফা পাহাড়ে মূর্তি ছিল যার নাম ইসাফ, আর মারওয়া পাহাড়ে যেই মূর্তি ছিল তার নাম নাইলা। তো কাফেরেরা, বেঈমানেরা ওই সাফা মারওয়া পাহাড়ে গিয়া ওই 2 মূর্তির পূজা করত। এজন্য সাহাবায়ে কেরাম তারা চিন্তা করলো, আমরাও যদি সাফা মারওয়া পাহাড়ে যাই তাহলে তারা মনে করবে আমরা ওই মূর্তির পূজা করতে যাই। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, খবরদার, ওই মূর্তির পূজা করতে যাওয়া লাগবে না। আমি আল্লাহর আদেশ যাই হোক না কেন ওই পাহাড়ে তোমাদেরকে যেতেই হবে, ওখানে গিয়া 7টা দৌড় মারতেই হবে। এটা আমি আল্লাহ আত্মবশ্যকীয় করে দিলাম। এরপর থেকে সব সাহাবায়ে কেরাম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া ওই পাহাড়ে যাওয়া শুরু করে। ওখানে আল্লাহ তাআলার আরো একটা নিদর্শন হলো জমজমের পানি। আছে না? জমজমের পানি এত দামি এবং বরকতের পানি, সাহাবায়ে কেরাম বলে, নবী প্রতি সেকেন্ডে বর্তমানে ওই জমজম কূপ থেকে 19 লিটার পানি তোলা হয়। প্রতি সেকেন্ডে কয় লিটার? 19 লিটার। তাহলে বুঝেন প্রতি ঘন্টায়, প্রতিদিনে কত হাজার লিটার পানি তোলা। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর এই জমজম কূপ থেকে এত হাজী সাহেবেরা মিলিয়ন ডিলিয়ন পানি নিয়ে গেল, এরপরেও 1 ফোঁটা পানি কমেও না বাড়েও না। ও পয়গম্বর, এই জমজম কূপের তলা কোথায়? এটার নিচ কোথায়? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম এই জমজম কূপের তলা হইল হাউজে কাউসার। এই জমজম কূপের পানি এত দামি একটা পানি, যেই পানি পান করলে 4টা উপকার হয়। কয়টা? দাঁড়াইয়া পান করতে হয়, কিবলামুখী হইয়া পান করতে হয়, দোয়া পড়ে পান করতে হয়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া হালালান তাইয়্যিবান ওয়া শিফাআম মিন কুল্লি দা। এই দোয়া পড়ে দাঁড়াইয়া কিবলামুখী হইয়া এরপরে জমজমের পানি পান করতে হয়। এভাবে কেউ যদি জমজমের পানি পান করে 4টা উপকার হবে। কয়টা? 1 নম্বরে ওই বান্দার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 1 মাস কাবা শরীফে ছিলেন। আল্লাহর নবী হযরতে আবু যর গিফারিকে বললেন, আবু যর তুমি 1 মাস কি খাইছো? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়া বলে, পয়গম্বর আমি 1 মাসে জমজমের পানি ছাড়া আর কিছুই খাই নাই। সুবহানাল্লাহ। তাহলে জমজমের পানির 1 নম্বরের ফায়দা ক্ষুধা নিবারণ হয়ে যাবে। 2 নাম্বার, ওই জমজমের পানি কোনো বান্দা যদি পান করে নেয় তার পিপাসা মিটে যাবে। 3 নাম্বার, জমজমের পানি কেউ যদি পান করে তার অসুস্থতা দূর হয়ে যাবে। 4 নাম্বার, জমজমের পানি কেউ যদি পান করে
ওই বান্দা যেই আশা নিয়া জমজমের পানি পান করবে, আল্লাহ তাআলা তার দিলের সেই নেক আশা পূরণ করে দিবে। জমজমের পানি আলহামদুলিল্লাহ আমরা অনেকেই তো পান করছি না, অনেক হাজী সাহেবরা নিয়ে আসে আমাদেরকে হাদিয়া দেয়। তো আমরা দাঁড়াইয়া পশ্চিম দিকে ফিরে দোয়া করে পান করব। যেই নিয়ত নিয়া পান করব ইনশাআল্লাহ সেই নিয়ত পূরণ হয়ে যাবে, সেই আশা সেই উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দিবেন। দোয়া যদি না জানেন কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম তো আমরা পারি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা পান করব। আশা করা যায় আল্লাহ তাআলা এই চারটা ফায়দা আপনাকে এবং আমাকে দান করবেন ইনশাআল্লাহ। তো এই জমজম কূপ কিভাবে তৈরি হলো? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এবং তার আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলার আদেশে বাইতুল্লাহর ওই জায়গায় রেখে আসে, পানি নাই, কোনো মানুষ নাই, একটা গাছ ছিল, ওই গাছের নিকটে আম্মাজান হাজেরা এবং শিশু ইসমাঈলকে ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে রেখে দেয়। কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, মরুভূমি। ইব্রাহিম নবী ওখানে তাদেরকে রাখিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারউইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও দয়ার আল্লাহ, আমি আপনার আদেশে আমার সন্তান ইসমাঈল এবং স্ত্রী হাজেরাকে এই নির্জন মরুভূমিতে রেখে গেলাম। এখানে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, এখানে কোনো মানুষ নাই। ও আল্লাহ, আপনার কাছে আমি আপনার আরজি পেশ করতেছি। ও মালিক, আপনি এখানে মানুষদের বস্তি আবাস স্থল বানাইয়া দেন, এখানে যাতে দ্রুত সময়ের ভিতরে মানুষ এসে বসবাস করে, মানুষদের একটা শহর আপনি এটাকে বানাইয়া দেন। ইব্রাহিম নবী সামান্য কিছু খাবার আর পানি দিয়া চলে গেলেন। আম্মা জান হাজেরা আলাইহাস সালাম সন্তানকে দুধ পান করায়। কয়েকদিনের ভিতরে পানি শেষ হয়ে গেল। 1-2 দিন কষ্ট করে হাজেরা চললেন, এরপরে আর সহ্য করা যায় না, মরুভূমি, রৌদ্রের তাপ, বালুময় জমিন। আম্মা জান হাজেরা আলাইহাস সালাম তাকাইয়া দেখতেছেন পানির পিপাসায় বুকটা ছটফট করতেছে। হযরতে ইসমাঈল দুধ পায় না, ক্ষুধায় ইসমাঈল নবী ছটফট করতেছে। আম্মা জান হাজেরা সন্তানের কষ্ট দেখে সহ্য করতে না পেরে তিনি তাকাইয়া দেখতেছেন ওই যে সাফা পাহাড়, তিনি পাহাড়ের নিকট একটা দৌড় দিলেন। ওখানে গিয়া দেখে, তিনি চতুর্দিকে তাকায় কোথায় কোনো মানুষ আছে কিনা, কোনো ঘর বাড়ি আছে কিনা, কোথায় কোনো মানুষ নাই, কোথায় কোনো ঘর নাই। আম্মা জান হাজেরা এবার ওই মারওয়া নামক পাহাড়ের দিকে তাকায়, তাকাইয়া দেখে বালুগুলি রোদুরে চমকাইতেছে। আম্মা জান হাজেরা মনে করেছে হয়তো ওখানে পানি আছে। তিনি আবার সাফা পাহাড় থেকে দৌড় মেরে মারওয়া পাহাড়ের নিকট যায়, গিয়া দেখে বালু, পানি নাই। আবার তিনি যখন সাফা পাহাড়ের দিকে তাকায়, আবার মনে হয় পানি, আবার তিনি সাফা পাহাড়ে দৌড়ায়, আবার মারওয়া পাহাড়ে দৌড়ায়। এভাবে আম্মা জান হাজেরা আলাইহাস সালাম
পানির জন্য 60টা দৌড় মেরেছে। আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলার কাছে হাজেরার এই দৌড়গুলি, এই চক্করগুলি এত পছন্দ হয়ে গেছে। ও হাজী সাহেবেরা শুনে নাও, কিয়ামত পর্যন্ত যারা আমার বাইতুল্লাহর জিয়ারত করবা, হজ করবা, আম্মাজান হাজেরার মতো 60টা চক্কর যদি না দাও, আমি আল্লাহ কারো হজ কবুল করব না। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله ومن تطوع خيرا فإن الله শাকিরুন আলীম। আল্লাহ তাআলা বলেন, চক্কর না দিলে হজ কবুল হবে না। আম্মাজান হাজেরা এবার 60টা চক্কর মেরে আবার ইসমাঈলকে দেখার জন্য তাহার নিকট আসলেন। তাকাইয়া দেখে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের যেই গোড়া ছিল, ওখান থেকে পানির নহর জারি হয়ে গেছে। আবার কোন হাদিসে আছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে পাও দিয়া যখন আঘাত করেছে, পানির নালা শুরু হয়ে গেছে। আম্মাজান হাজেরা এবার পানি যখন বের হইতেছে, চতুর্দিক থেকে তিনি এবার বান দিলেন, পানি যাতে দূরে না যায়। যখন পানি আরো উঠতেছে, এবার আম্মাজান হাজেরা বলতেছেন, ঝমঝম মানে হলো, হে পানি থেমে যাও, ঝমঝম মানে থাম থাম। এখান থেকে ওই নালার নাম হয়ে গেল জমজম নালা। তো এই জমজমের পানি বড় বরকতের পানি। তো ওখান থেকেই এই ঝমঝম শুরু হয়েছে। আর ওই ছাই সাফা মারওয়া পাহাড়ে এখান থেকে আল্লাহ তাআলা চলে গেলেন। তো এই ছিল কাবা শরীফের আশেপাশে সংক্ষিপ্ত কিছু নিদর্শন। আমরা এই কয়েক জুমআ মিলে মোটামুটি কিছু নিদর্শনের ব্যাপারে আমরা অবগত হইলাম। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।